जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 146। বলরাম বাবুর বাড়িতে 1907। মা এইবার কলকাতায় আসেন ঠাকুরের বীর ভক্ত শ্রীযুত গিরিশচন্দ্র ঘোষের দুর্গা পুজো উপলক্ষে। 1907 আশ্বিন গিরিশবাবুর সাধ হয় যে তিনি দুর্গা পূজা করিবেন ও পূজার সময়ে শ্রী শ্রী মা তাহার বাটিতে উপস্থিত থাকিবেন। এই সময়ে দেশের ম্যালেরিয়ায় ভুগিয়া মার শরীর অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু পূজনীয় শরৎ মহারাজ একখানি পত্র দ্বারা তাহাকে গিরিশবাবুর মনোবাঞ্ছা জানাইলে তিনি আসিতে সম্মত হন এবং যথাসময়ে সেবক আশু মিত্র, তিনি তখন জয়রামবাটিতেই ছিলেন, তাহাকে কলকাতায় লইয়া আসেন, সঙ্গে রাধু ও তাহার মা। কলকাতায় পৌঁছিয়া মা বলরামবাবুর বাড়িতে উঠিলেন। গিরিশবাবুর বাড়ি উহার নিকটেই অবস্থিত ছিল। খবর পাইয়া তিনি ও তাহার ভগ্নী দক্ষিণা মাকে প্রণাম করিতে আসিলেন। তখন দক্ষিণা তাহাকে বলেন, গিরিশ তো বেঁকে বসেছিল। মা বলে, মা না এলে পুজো করব কাকে নিয়ে? করবই না। দক্ষিণা মায়ের পরম ভক্ত ছিলেন। শ্রী শ্রী মার সম্মুখে কল্পারম্ভ হইল। সপ্তমীর দিন খুব সকাল হইতেই দেখা গেল বলরামবাবুর বাড়িতে লোক আর ধরে না। লোকের পর লোক, দলের পর দল আসিয়া মাকে পূজা ও প্রণাম করিয়া যাইতেছে। কোথা হইতে কাহার ডাকে তাহারা এইভাবে ছুটিয়া আসিতেছিল তাহা জানা যায় না। তবে তাহারা আসিতে লাগিল এবং শ্রী শ্রী মাও ঘণ্টার পর ঘণ্টা একভাবে দাঁড়াইয়া তাহাদের পূজা প্রণাম গ্রহণ করিতে লাগিলেন। তারপর পূজার সময়, তখন বেলা প্রায় 11টা, মা গিরিশবাবুর পূজা মণ্ডপে গেলেন। সেখানেও ওই একই ব্যাপার। একই পূজার দালানে একদিকে প্রতিমায় দেবীর পূজা, অন্যদিকে মানবরূপিণী জগন্মাতা শ্রী শ্রী মায়ের পূজা। দেবীর দুই মূর্তিরই চরণতলে চন্দন মাখা পদ্ম, জবা, বিল্বদল প্রভৃতি স্তূপীকৃত হইয়া উঠিল এবং পূজাগৃহ এক অপূর্ব শোভায় ভরিয়া গেল। মা এই দিন সমাগত সকল ভক্তেরই মনোবাঞ্ছা পূর্ণ করিলেন, একজনও বাদ গেল না। কিন্তু অসুস্থ শরীরে এইভাবে পূজা গ্রহণ করিয়া তাহার শরীর আরও খারাপ হইল। পরের দিন মহাষ্টমী, সেদিনও ওই একই কাণ্ড এবং তাহা আরও গুরুতর। সেদিন অতি প্রত্যূষ হইতে ভক্তের ধারা ছুটিয়া আসিতে লাগিল। স্ত্রী পুরুষ, ত্যাগী গৃহী, বালক বৃদ্ধের একটা বিরামহীন স্রোত। বলরামবাবুর বাড়ির দিকের পরে গিরিশ ভবনেও ওই ব্যাপার। সমস্ত দিন মা চাদর মুড়ি দিয়া অবিচলভাবে সকলের পূজা গ্রহণ করিলেন, কিন্তু উপর্যুপরি 2 দিনের পরিশ্রমে তাহার ম্যালেরিয়া জীর্ণ শরীরে জ্বর দেখা দিল এবং তিনি পূজান্তে বলরাম মন্দিরে ফিরিয়া বিছানায় শুইয়া পড়িলেন। তখন স্থির হইল যে মা আর সন্ধি পূজায় উপস্থিত হইবেন না। ইহাতে গিরিশবাবু ও তাহার ভগ্নী মনস্তাপে আক্ষেপ করিতে লাগিলেন
কিন্তু কিছু বলারও উপায় ছিল না, মা অসুস্থ। সেবার সন্ধি পূজার সময় ছিল, গভীর রাত্রে, সকলে ঘুমাইতেছিলেন। কিন্তু ওই সময়ে মা উঠিয়া বলিলেন, আমি যাব। এবং সেবক আশু মিত্র ও গোলাপ মা প্রভৃতি কয়েকজন স্ত্রী ভক্ত সহ গিরিশবাবুর বাড়ির খিড়কিদ্বারের নিকট গিয়া দরজায় করাঘাত করিয়া বলিলেন, আমি এসেছি। ঝি দরজা খুলিয়া দিল এবং সঙ্গে সঙ্গে বাড়িতে রোল পড়িয়া গেল, মা এসেছেন, মা এসেছেন। গিরিশবাবু আনন্দে বিভোর হইলেন। ওই গভীর রাত্রেও ভক্তগণের পূজা ও প্রণামের বিরাম ছিল না। একটি ভক্ত সিন্ধুনাথ পাণ্ডা ওই রাত্রির ঘটনাবলীর এইরূপ বিবরণ দিয়াছেন। গিরিশবাবু উপরে বৈঠকখানায় ভক্তদের সঙ্গে বসিয়াছিলেন। মা আসিলেন না, এই অভিমানে সন্ধি পূজার সময় চণ্ডীমণ্ডপেই যান নাই। এমন সময়ে সাড়া পড়িয়া গেল, মা আসিয়াছেন। সকলে তাড়াতাড়ি চণ্ডীমণ্ডপে ছুটিয়া গেলেন। আমিও তাহাদের সঙ্গে যাইয়া দেখি, দেবী মূর্তির সম্মুখে উত্তর পশ্চিমের কোণটিতে মা প্রতিমার উপর নিবদ্ধ দৃষ্টি হইয়া দণ্ডায়মানা, সমাধিস্থ। ভক্তগণ রাশিকৃত ফুল ও বেলপাতা লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি দিতেছেন। সকলের দেখা দেখি আমিও অঞ্জলি দিলাম এবং অতিরিক্ত ভিড়ের জন্য তাড়াতাড়ি বাহির হইয়া আসিলাম। গিরিশবাবু বৈঠকখানায় বসিয়া উল্লাসপূর্ণ গদগদ স্বরে হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিলেন, আমি তো ভেবেছিলুম আমার পুজোই হলো না। এমন সময় দরজায় ঘা দিয়ে বলছেন, আমি এসেছি। ইহার পর নবমী ও দশমীও এইভাবে কাটিয়া মহাপূজা শেষ হইল। কিন্তু তাহাতে মা বিশ্রাম পাইলেন না, কারণ বলরামবাবুর বাড়িতে তাহার দর্শন প্রার্থী ভক্তদের একটা ভিড় প্রায় লাগিয়াই থাকিত। তাই তিনি তাহার অসুস্থ শরীরের কথা বিবেচনা করিয়া জয়রামবাটি ফিরিয়া যাইতে ইচ্ছা করিলেন। কিন্তু ভক্তেরা তখনও অতৃপ্ত, তাহাকে কাছে পাইয়া এত অল্পে ছাড়িয়া দিতে চাহিলেন না। পরিশেষে স্থির হইল যে তিনি কালী পূজার পর দেশে যাইবেন। উপরি বর্ণিত গিরিশবাবুর দুর্গাপূজা বিশেষভাবে স্মরণীয়, কারণ ওই পূজার সময়কেই মার নিকট যাতায়াতকারী জনগণের ভিড়ের আরম্ভকাল বলিয়া নির্দেশ করা যায়। অবশ্য উহার পূর্বেও তাহার নিকট অনেক ভক্ত যাতায়াত করিয়াছে, কিন্তু তাহা সাধারণত হালকা ধরনের ছিল। এরূপ ভিড় কখনো হয় নাই। কাকরগাছিতে একদিনের জন্য যাহা হইয়াছিল তাহা ওই একদিনেরই ব্যাপার ছিল, একটা উৎসবের ফল। কিন্তু গিরিশবাবুর পূজার সময়ে যে জনস্রোত মার চরণাভিমুখে ধাবিত হইয়াছিল তাহা আর কখনো বন্ধ হয় নাই। জয়রামবাটি গিয়াও তিনি ইহার হাত হইতে নিস্তার পান নাই। সেখানেও এই স্রোত গিয়া পৌঁছিয়াছে। স্বাভাবিকভাবে এই ভিড় কখনো একটু বেশি, কখনো একটু কম ছিল, কিন্তু ইহার অবিরাম স্রোত মার জীবনের শেষ দিন পর্যন্ত চলিয়াছে। রোগে শয্যাশায়ী না হইলে তিনি বিশ্রাম পান নাই। যাহা হোক, কালী পূজার পর রাধু ও তাহার মাতাকে লইয়া মা আশু মিত্রের সহিত জয়রামবাটি রওনা হইলেন। 1907 24শে কার্তিক। তাহার শরীর এই সময়ে যার পর্ণায় খারাপ থাকায় গোলাপ মা ও কুসুম তাহার সেবার জন্য সঙ্গে গেলেন, কারণ জয়রামবাটি গেলে ভাইদের সংসারে মার সর্বদাই গুরুতর পরিশ্রম করিতে হইত এবং ইহা তাহার ভক্তদের একটা বিশেষ চিন্তার বিষয় ছিল। জয়রামবাটিতে 1907 থেকে 1909। মা এইবার জয়রামবাটিতে 1.5 বৎসরের উপর ছিলেন।
1907 সনের 25শে কার্তিক হইতে 1909 সনের 7ই জ্যৈষ্ঠ পর্যন্ত। কিন্তু এই সময়ের 2-4টি বিচ্ছিন্ন সংবাদ ব্যতীত আর কিছুই জানা যায় না। উল্লেখযোগ্য যে কয়েকটি কথা জানা যায় তাহা এই: জয়রামবাটি হইতে মাইল 3 দূরবর্তী কোয়ালপাড়া আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী কেদারনাথ দত্ত, পরে স্বামী কেশবানন্দ, এই কালে মার নিকট যাতায়াত করিতেন। আমরা দেখিয়াছি ইনি 1906 সনে মাকে জয়রামবাটিতে প্রথম দর্শন করেন। কাকুরগাছি যোগোদ্যানের অধ্যক্ষ স্বামী যোগবিনোদ 1909 সনের ফাল্গুন মাসে বহু ভক্তসহ কলকাতা হইতে কামারপুকুর আসিয়া সমারোহের সহিত ঠাকুরের জন্মোৎসব করেন। তখন মাকে জয়রামবাটি হইতে কামারপুকুরে আনা হয়। 1909 সনের চৈত্র মাসে মা শরৎ মহারাজকে জয়রামবাটি আনাইয়া তাহার ভাইদের বিষয় ভাগ করাইয়া দেন। বন্টনের কার্যে সাহায্য করিবার জন্য পূর্বোক্ত কেদারনাথ দত্তকে কোয়ালপাড়া হইতে জয়রামবাটি আনা হয় এবং উহার সালিস ছিলেন স্বামী শারদানন্দ, তাজপুরের শ্রীযুক্ত শারদা প্রসাদ চট্টোপাধ্যায় ও জিপটার শ্রীযুক্ত শম্ভুচন্দ্র রায়। রোয়েদাদ লিখিবার সময় তাজপুরের শারদাবাবু মাকে জিজ্ঞাসা করিয়া পাঠান তিনি কোন ঘরে থাকিবেন। তাহাতে মা বলেন, ইঁদুর গর্ত করে, সাপ সেই গর্তে থাকে। কথাটি শুনিয়া শারদাবাবু পুনরায় বলিয়া পাঠাইলেন যে তাহার অর্থাৎ মার বাসের জন্য একখানা ঘর নির্দিষ্ট না থাকিলে তিনি কি করিয়া জয়রামবাটি থাকিবেন। তখন মা উত্তর দেন, 2 দিন প্রসন্নের ঘরে, 2 দিন কালীর ঘরে থাকব। ইহার পর সালিসগণ আর প্রশ্ন না করিয়া মা যে ঘরখানিতে থাকিতেন তাহা প্রসন্নের ভাগে ফেলিয়া দিলেন। তদবধি মার নিজের বাড়ি না হওয়া পর্যন্ত 1916 তিনি ওই ঘরে প্রসন্নের সহিত রহিয়াছেন। এই বন্টনের কার্য উপলক্ষে শরৎ মহারাজ কলকাতা হইতে 23শে মার্চ 1909 রওনা হইয়া 24শে মার্চ জয়রামবাটি পৌঁছিয়াছিলেন এবং তারপর 21শে মে পর্যন্ত সেখানে ছিলেন। তাহার সহিত স্বামী ভূমানন্দ, যোগিনমা ও গোলাপমাও আসিয়াছিলেন। ফিরিবার সময় তাহারা সকলে মাকে লইয়া 21শে মে সন্ধ্যার পূর্বে জয়রামবাটি হইতে রওনা হইয়া 23শে মে 9ই জ্যৈষ্ঠ রবিবার কলকাতায় পৌঁছেন। কলকাতায় মা এইবার তাহার জন্য নবনির্মিত উদ্বোধনের বাড়িতে উঠেন। শেষ 11 বৎসর 1909 থেকে 1920 উদ্বোধনের বাড়ি। আমরা দেখিয়াছি মা কলকাতায় আসিয়া সাধারণত ভাড়াটিয়া বাড়িতেই থাকিতেন, কিন্তু সব সময়ে পছন্দ মতো বাড়ি পাওয়া যাইত না এবং তজ্জন্য তাহার ইচ্ছা মতো কলকাতায় আসা বা থাকার অসুবিধা হইত। বিশেষত তিনি গঙ্গার সন্নিকটে থাকিতে ইচ্ছা করিতেন। তাহার সেবকগণ ও রাধু প্রভৃতির সঙ্গের আত্মীয়গণ তাহার কাছে থাকিত এবং তাহার নিকট ভক্তেরাও যাতায়াত করিত। ভক্তদের সংখ্যাও আবার দিন দিন বাড়িয়া উঠিতেছিল। এই সকল কারণে গিরিশবাবুর দুর্গাপূজার পর মা দেশে গেলে পূজনীয় শরৎ মহারাজ বিশেষ চেষ্টা করিয়া মার কলকাতা বাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেন। বর্তমানে 1 নং উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। 1909 এই বাড়ির জন্য কেদার দাস 4 কাঠা জমি দান করিয়াছিলেন। 1909 এই বাড়ির জন্য কেদার দাস 4 কাঠা জমি দান করিয়াছিলেন। বাড়িটি মায়ের বাড়ি হইলেও ইহা উদ্বোধনের বাড়ি বলিয়াও পরিচিত, কারণ ইহার একতলায় উদ্বোধন কার্যালয় স্থাপিত হয়
উপরে মায়ের থাকিবার ব্যবস্থা হয় এবং দ্বিতলের একখানি ঘরে ঠাকুরের জন্য একটি বেদিও নির্মাণ করা হয়। 1909 সনের 23 মে 1316 9 জ্যৈষ্ঠ তারিখে মা এই বাড়িতে প্রথম পদার্পণ করেন। শুধু পদার্পণই করেন নাই, এই বাড়িতে তিনি চির প্রতিষ্ঠিত হন। ইহা ভক্তগণের নিকট কাশী বৃন্দাবনের ন্যায় এক মহাতীর্থে পরিণত হয়। মানব কল্যাণে শরৎ মহারাজের ইহা এক অক্ষয় ও অবিস্মরণীয় দান। বর্তমানে এই বাড়িতে মার প্রতিষ্ঠিত ছবির নিত্য পূজা হয়। বিশেষ বিশেষ দিনে দেখা যায় অগণিত নরনারী সেখানে আসিয়া মায়ের চরণে তাহাদের ভক্তি অর্ঘ্য নিবেদন করিয়া যাইতেছে। প্রথমবার উদ্বোধনের বাড়িতে আসিবার অল্প পরেই জ্যৈষ্ঠ মাসের শেষার্ধে মা পানি বসন্ত রোগে আক্রান্ত হইয়াছিলেন। সেবক শ্রীযুত আশুতোষ মিত্র লিখিয়াছেন যে পরবর্তী বৎসরে 1910 মা দ্বিতীয়বার উদ্বোধনের বাড়িতে আসিলে তাহার বসন্ত হয়, কিন্তু তাহা ভুল বলিয়াই বুঝা যায়। তজ্জন্য তাহার শরীর অত্যন্ত দুর্বল হওয়ায় তাহাকে তাহার মন্ত্রশিষ্য শ্রীযুত ললিতমোহন চট্টোপাধ্যায়ের গাড়িতে করিয়া মাঝে মাঝে বৈকালবেলা গড়ের মাঠ, গঙ্গার ধার প্রভৃতি স্থানে বেড়াইতে লইয়া যাওয়া হইত। সেবার মা মাত্র 6 মাস কলকাতায় থাকিয়া জয়রামবাটি ফিরিয়া যান। 16 নভেম্বর 1909, 30 কার্তিক 1316। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।